দার্জিলিং, যেখানে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় মেঘেদের সঙ্গে কথা বলা আর প্রতিটা বাঁকে বাঁকে লুকিয়ে থাকে অজানা সৌন্দর্য, যা চা বাগানকে আর কুয়াশার সঙ্গে অসাধারণ যুগলবন্দি করে। দার্জিলিংয়ে কাটানো প্রতিটা মুহূর্ত যেন এক অমূল্য স্মৃতি। এখানকার শান্ত স্নিগ্ধতা পরিবেশ মনকে শান্ত করে দেয়, আর এই প্রতিটা মুহূর্তেই এক নতুন গল্প তৈরি থাকবে এই ভিডিওতে। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। নতুন একটা সকাল আর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনীল মন্ডল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে ব্লগটা খুবই স্যার বিগ ফ্যান আপনার ভিডিও দেখে ইউটিউবে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থাকবে, সাবস্ক্রাইব করুন, লাইক অ্যান্ড আর আমরা এখন আছি এনজিপি পার্কিংয়ে আছি, দেখতেই পারছো। সো কলকাতা থেকে যারা যারা এসছে এখানে সব রেডি হয়ে চলে যাবে, যে যার মতো দার্জিলিং বা সিকিম বা আদার সাইড যেসবগুলো আছে। আর আমাদের অলরেডি লাগেজ গোছানো স্টার্ট হয়ে গেছে এখানে। রাহুলদা একটু হাই করে দাও। তো বলো, ফার্স্ট টাইম কেমন লাগছে? অসাধারণ, সেই ধূমকেতুর মতো অসাধারণ। আমি সামনেটা, ওখানে আরেকজন হবে। তো এই ভিডিওতে থাকবে কিছুটা খুনসুটি, কিছুটা মজা, আর থাকবে তার সাথে তোমাদের ভালোবাসা। তো সত্যি আজকে আমরা সকাল সকাল এই 8:10-15 নাগাদ এনজিপিতে নেমে গেলাম। আর নামতে ইচ্ছেডানা, অর্থাৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ইচ্ছেডানা আমাদের গাড়ি পাঠিয়ে দিল। আর আমাদের নিয়ে চলে এলো হচ্ছে প্রথমেই ভিউ পয়েন্ট মিরিকে। তো এখানে এত সুন্দর মেঘের আনাগোনা উপর দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে ভিডিওর কোয়ালিটি দেখলে। তারপরে সব দাদারা মিলে একটা ভিডিও বানালাম এখানে। এনজিপি থেকে আমরা দার্জিলিং হোটেলে যাওয়ার সময় তার মধ্যে দিয়েও কিন্তু কিছু কিছু ভিউ পয়েন্ট আমরা ক্যাপচার করেছি। জাস্ট কি বলবো, অসাধারণ লাগছে। বৌদ্ধ টেম্পল, আর এখানটা দেখো, শুধু একটু মুখটা এই দিকটা করো, এই দেখো কাঞ্চনজঙ্ঘা সেই দূরে দেখা যাচ্ছে। দাঁড়া, এই দেখো, দেখতে পাচ্ছ? দারুণ লাগছে। উফ, কিন্তু এখানে একটু হালকা সাফোকেশন হচ্ছে, অক্সিজেনের মাত্রা লেভেলটা অনেকটা কমে যাচ্ছে, কারণ আমরা অনেকটা উপরে আছি এখন। আমরা এখন আছি বৌদ্ধ টেম্পল, আর সামনে দেখো কাঞ্চনজঙ্ঘার সামনে কিন্তু হালকা করে মেঘ জমেছে, আর তার সাথে রয়েছে হচ্ছে এরকম ভিউ। দেখতে পাচ্ছ কত সুন্দর। তো বন্ধুরা, চলো তোমাদের একটু সিনেমেটিক শটের মাধ্যমে বৌদ্ধ টেম্পলটা ঘুরে দেখাই। তো বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি বাতাসিয়া লুপ, যেটা দার্জিলিং এর পপুলার একদম ভিউ পয়েন্ট। তো চলো তোমাদের দেখ। ওয়েদারটা এখন এমনই, এখানে দেখতে পাচ্ছ মেঘ হয়ে আছে, তার মাঝখানে রয়েছে সূর্য। যেই মেঘগুলো সরে যাচ্ছে, এখনই হালকা করে সরে যাচ্ছে, তখনই কিন্তু রোদ লাগছে। তাহলে আবহাওয়া খুব মেঘলা ওয়েদার হয়ে আছে, আর জাস্ট ভিউটা এরকম। এখানে হালকা কেনাকাটা চলছে সবাই, আর এখানে দূরবীন দেওয়া আছে, দূরবীন দিয়ে ওখানে এন্ট্রি ফিস আছে, দেখতে পারে এখানে ভিউ। संदीप बोलिए, आप कैसे हो? बहुत बढ़िया है, सुनील जी हमारा बहुत ख्याल रख रहे हैं। दार्जिलिंग में हम लोग আর ভিউ পয়েন্ট কেমন লাগছে বলো? व्यू पॉइंट बहुत बढ़िया है। आप लोग को भी साल में एक बार दार्जिलिंग विजिट करना चाहिए। यहाँ पे देख सकते हैं आप कितना बढ़िया नज़ारा है। हम लोग बहुत ऊंचाई में खड़े हैं। এক কথায় অনবদ্য। আরে এই দেখো মেঘটা, দেখেছো? জাস্ট ওয়াও। এখানটা দেখো কত ছোটা ছোটা ঘর है।
সন্দীপ এইসব জিনিসের প্রাইস কেমন একটু ভিউয়ার্সদের বলে দাও, শুনতে চাই ভিউয়ার্স। কত করে প্রাইস আছে স্টার্টিং তবু? स्टार्टिंग आपका यहाँ पे 70 80 100 से स्टार्टिंग है। थोड़ा सा कॉस्टली है लेकिन चीज़ बहुत बढ़िया मिलता है। आदमी लोग भी यहाँ का बहुत बढ़िया है, व्यवहार बहुत बढ़िया करते हैं आपके साथ। ज़रूर एक बार आइए, दार्जिलिंग घूम के जाइए। চলো ওটা দিয়ে একবার বলো লাস্টে বলো। हम शौक हो गया भाई नेपाली ड्रेस পরার জন্য। আর ইউ এক্সাইটেড? খুবই এক্সাইটেড, ভেরি 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 এক্সাইটেড। কত করে নিচ্ছে রে? 50। ছেলেটা পরে, ছেলেটা পরে, ঠিক আছে ট্রাই अगेन, দেখা যাক। ठीक है, बाद में लास्ट में हम खोल देगा, ठीक है? अभी इतना ठीक है, ठीक है? अब चिंता मत करो, लास्ट में खोल दे से अच्छा देखो। কি রে প্রভু? ठीक है, बोल पूरा दे। চলো চলো, যাচ্ছি যাচ্ছি। ড্রেস তো পরা হলো, তো চলো ফাইনাল একটা শট দেখাই। बाला, क्या बोलते हैं? नाला ही बोलते हैं ना? हाँ हार, बंगाली से हार बोलते हैं। हार निकालिए। बाला ये वो जो चूड़ी होता है वो मोटा होता है, वो बाला बोलते हैं। कंगन को कहते हैं। হ্যাঁ, এখানে আমরা চা দোকানে চলে এসেছি আর এখানে চায়ের প্রাইস দেখো। চা এখানে স্টার্টিং হচ্ছে 50 টাকা। খুব সুন্দর সুন্দর প্যাকেট দেখলাম, কিন্তু চা কেমন কোয়ালিটি হবে সেটাই। এখানে একটা ফুল বাগানে ছবি নাও তো। এরকম ভাবে ছবি তুলো। স্টিকটা কি হলো? তুমি স্টিকটা নিয়ে আসো না। दिखाना देखना पड़ेगा। যদি সুন্দর একটা ভিউ পয়েন্ট পেতে হয় তাহলে এখানে আসতেই হয়। দারুণ জায়গা, সুন্দর সুন্দর এখানে দোকান বসেছে, এই দেখো, দেখতেই পাচ্ছ, দারুণ। আর এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা এইরকম ভাবে উঠছে। তো প্রথম দিন আমরা অনেক ভিউ পয়েন্ট ক্যাপচার করলাম, খুবই ভালো লাগলো। আর রাত্রিবেলা এসে লাঞ্চ করছি এখন, ঠিক আছে? তো চলো কালকে সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা তোমাদের দেখাচ্ছি। তো এই মাত্র গাড়ি থেকে নামলাম, সকালবেলা আমরা সবাই বললাম যে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো, যেহেতু টিফিনটা আর কি পুরো একদম প্যাক করে দিয়েছি। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি টাইগার হিল, এই দেখো পিছনে দেখতেই পাচ্ছ ভিউ। তো চলো একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখো, আবারও ফিরে আসছি। আপনাকে প্রচন্ড হিংসে হচ্ছে কেন মশাই? প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে কি অদ্ভুত অনুভূতি, সেটা তো আর আমাদের মধ্যে একমাত্র আপনিই বুঝবেন। তো সিনেমেটিক শট তো দেখলে, এবার তোমার দেখাবো এখানে অনেকগুলো ছোট ছোট দোকান বসেছে, যার রিজনেবল প্রাইস হচ্ছে 50 রুপিস, ঠিক আছে? তো যদি দেখো এখানে অনেক রকম দোকান বসেছে। এই যে এইগুলো স্টার্টিং হচ্ছে, ওগুলো যেগুলো দেখছিলাম সেগুলো 50 রুপিস, আর এদিকে 200, 250 এরকম সব প্রাইস আছে। আর এগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছে, তার সাথে এখানে সোয়েটার, টুপি সব কিছু আছে। তুষারদা বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এই ভিউটা কেমন লাগছে বলো? দারুণ দারুণ। এদিকে সন্দীপ আছে, সোমনাথদা আছে। তো
ফার্স্ট টাইম তো তাই না খুবই লজ্জা পাচ্ছে আর কি ব্লগে আসতে। আর এখানে সব সোয়েটার এরকম। হ্যাঁ। আর রাহুলদা বিজি মানুষ হয়ে গেছে। রাহুলদা হাই করে দাও। চলো। আর এখানে দূরবীন দেওয়াই আছে, ঠিক আছে। 50 টাকার বিনিময়ে এখানে তুমি কাঞ্চনজঙ্ঘার মেন ভিউ তুমি পেতে পারো। দারুণ ভিউ, এক কথাই অনুভূতি। যারা ফার্স্ট টাইম আসবে তো তারা আনন্দিত হবে, আর যারা পাহাড়কে বিশেষ করে ভালোবাসে অবশ্যই তাদের ভালো লাগবে। আর এখানে রয়েছে প্রভা বল কেমন লাগছে? খুব ভালো লাগছে। সো আমরা কয়েকটা তাহলে রিলস বানাই এখন। সন্দীপের একটু শরীরটা খারাপ, বলো সন্দীপ, बोलो कुछ तो बोलिए भैया। क्या बोले बोलिए। हम दोनों आ जाओ भाई है। এখানে ফটোশুট চলছে আর জাস্ট ওয়াও লাগছে। আর এখানে টাওয়ার আছে যার জন্য এখানে একটু রিলস বানাতে পারছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, আর সবাই আমাকে শুধু রিকোয়েস্ট করছে একটা ফটো তুলে দাও না গো, একটা ফটো তুলে দাও না। ओके चलिए शुरू करते हैं।